ভাই টাকা দেন, টাকা দেন। হ্যাঁ কিসের টাকা খালি ভাই টাকা দেন, আপনি টাকা তো এর কথা বুঝতে পারছেন না। কি কিসের জ্বালা টাকা কিসেরটা তুই পাবে এ ভাই, আমি পুকুরটা তুই পাবে না, তোমাকে দিতে আসবে না 10 বছরে। আপনি তুই কি ভাগা নিবে? আচ্ছা, আপনি পুকুর জমি না দিলে কেন? আপনি পুকুর তুলেননি। তুমি জমি কিসে দিয়েছো আমাকে? পুকুরে তুমি টাকা নাও 10 বছর ভালো বসে থাকা থাকা বললো আপনাকে যে ভাই ভাইয়ের মুড ভালো শালা গাথা কথা কাল মাছ টাছ পুকুরে মরছে আবহাওয়া আই থামো। খুব ঝামেলা টাকা লিবে না 10 বছর ধান করে না বাদে ধান না করে টাকা লিবে না 30,000 টাকা করে এখন আস্তে আস্তে লা একা পায় অসুবিধা কি? একা পায় ভাব কিসের লিচ্ছেন? একা একলা পায় আমরা? ভাব লিচ্ছেন ভাব। কিসের ভাব? তুমি ভাব লিচ্ছ এই আপনি চিনি আমি। পয়সার কথা তুমি বাদ দাও। দর্শক বন্ধুরা আজ সাবধান হন, জমি পুকুর কাটতে দিয়েন না। যারা এই পর্যন্ত দিয়েছে প্রত্যেকে ঠকা, কেউ জমি দিবেন না পুকুর কাটতে, ধান করেন। পুকুরে 2-1 বছর টাকা দেওয়ার পর আর দিবে না। শুধু যাদের জমি আছে তাদের জন্য সচেতনমূলক আমাদের এই নাটক। আপনারা পুকুর কাটতে জমি দিয়েন না। সবাই কিন্তু একটা জ্বালার মধ্যে আছে, কিন্তু ইনার মতন অনেক পুকুরের মালিক আছে ঠিক আছে? বেতন দেয় না তাই না, মানে এটা কিন্তু জমিওয়ালার টাকা হ্যাঁ, পরিশোধ করে না। এটা কিন্তু একটা দিল্লির নাড়ু, খেলেও জ্বালা আছে না খেলেও জ্বালা। পুকুর দ্বারা দিয়েছে জমি তাদের বিশাল জ্বালা, আর যারা ধান করতে আর একটা জ্বালার মধ্যে আছে, তো ধান করা জ্বালা নিয়ে আপনারা থাকেন। পুকুর কাটতে জমি দিবেন না, অনুরোধ আপনারা দিবেন না। আজকের ভিডিওটি সকালবেলা করলাম শুধু আপনাদের জন্য। আজকে জ্যৈষ্ঠ মাস, সম্ভবত 17 তারিখ, 17 কি 18 তারিখ আজকে জ্যৈষ্ঠের। আপনারা পুকুর কাটতে জমি দিবেন না, আপনারা পুকুর কাটতে জমি দিবেন না। ভিডিওটি পারলে আপনারা লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। প্রত্যেকটা বাংলাদেশের নাগরিক যেন সচেতন হয় জমির ব্যাপারে। জমি দিবেন না, আবার বলছি, কোনো মতো জমি দিবেন না পুকুর কাটতে। যারা পুকুর মালিক আছে কেউ ভালো নয়। আমার জমি 2 বছর টাকা দেয়নি, আমার জমির পরে দেখ কোনো মাধ্যমে টাকা আমি তুলেছি। আমার নিজস্ব জমি, আমার বাপ দাদা জমি, পুকুর কাটার পরে বলছে তো জমি নাই। আপনি একটা জমি দিবেন, 1 বছর টাকা দেওয়ার পর বলবেন জমি নাই, জমি কম, এই সেই। আপনার জমি আপনার কাছে থাকুক, আপনি দিবেন কেন মানুষকে? আপনার জমিতে 1 বছর ধান হলে পরে বছর হবে, কিন্তু একটা মাইনাস পয়েন্ট আপনি শুনেলেন। বিলে যদি আপনার 3 বিঘা জমি থাকে, ডাঙ্গায় যদি থাকে 2 বিঘা, বিলের জমি যদি আপনি 3 বিঘার পুকুর কাটতে দেন, তাহলে ওটা আপনার জীবন থেকে মাইনাস। ওই জমি আপনি ধরবেন না যে 3 বিঘা বিলে আছে, কারণ আপনার পরের প্রজন্ম কিন্তু জমি পাবে না, জমি জীবনেও পাবে না। ওই জমি মাইনাস হয়ে যাবে। সর্বোচ্চ 10 বছর টাকা হালকা করে দিবে, তারপরে 10 বছর কিন্তু টাকা পাবেন না। এতে যে দাদা কত কষ্ট করছে বুঝতে পারছেন, যে সে জমি কিন্তু টাকা নিয়ে ন্যায্য দিতে এসে কিন্তু আমি যে অভিনয়টা করলাম, এটা কিন্তু অভিনয়। একটা পুকুর মানে আমি পুকুর মালিক আর একটা জমির মালিক দাদা। সে জমির মালিক হয়ে সে কত কষ্ট করে সে জমিটা দিয়েছে, কিনেছে, হয়তো বা ঘটি বাটি বিক্রি জমি কিনেছে, আমার কাছে দিয়েছে। আমি তাকে টাকা দিচ্ছি না, তাহলে কত কষ্ট ওই দাদার মনে। সে নিজে জমির মালিক হয়ে জমি টাকা পাচ্ছে না, কিন্তু আমি পুকুর মালিক। আমি কিন্তু মাছ বিক্রি করে ব্যাংক ব্যালেন্স করছি আমার মানে বাচ্চা কাচ্চা বা আমার ছেলে মেয়ের জন্য, কিন্তু ন্যায্য যদি খাত দাদার সে কিন্তু পাচ্ছে না। তো ভিডিওটা অনুরোধ আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আবার বলছি আপনারা মানে পুকুর কাটা থেকে বিরত থাকুন, জমি দেবেন না। তো আজকে এই বলে আমাদের ভিডিওটি শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।